নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি বাঁধাকপির এক ইউনিক রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য প্রথমে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব এখানে 4 থেকে 5 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি, সেই রসুন কুচি। আর এখানে সামান্য আদাও আমি কুচিয়ে নিয়েছি, সেই আদা কুচি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর এই সমস্ত উপকরণ আমি ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে আপনারা যারা পেঁয়াজ আর রসুন পছন্দ করেন না, তারা পেঁয়াজ আর রসুন স্কিপ করে শুধু আদা দিয়েও এটা করতে পারেন একদম নিরামিষভাবে। তাতেও কিন্তু এটা খুব সুন্দর লাগবে খেতে। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। সবজির মধ্যে প্রথমে এখানে দিচ্ছি বাঁধাকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিচ্ছি এর মধ্যে এখানে আমি একটা সিম নিয়েছি, সিমটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, গাজর, ক্যাপসিকাম বা ফুলকপি, যেটা আপনাদের ইচ্ছে সব সবজি কিন্তু এতে ব্যবহার করা যায়। আমার কাছে আজকে গাজর ছিল না, তাই শুধু কপি আর শিম দিয়ে এটা বানাচ্ছি। কপি আর শিম দিয়ে নেড়েচেড়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়েচেড়ে এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিলে পরে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। বাঁধাকপিটা কিছুটা ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। আর দিয়ে দিচ্ছি কুচানো কারি পাতা। এখানে আপনারা কারি পাতার বদলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, তবে কারি পাতার সেন্টটা আমার খুব ভালো লাগে। এই সমস্ত উপকরণ দিয়ে এরপর আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। তবে এই সব সবজি একদম লাল লাল করে ভাজবো না, কিছুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। মিডিয়াম আঁচে মোটামুটি 1 থেকে 2 মিনিট আমি সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এতেই সবজিগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরিয়া গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। তবে এখানে আপনারা লঙ্কা গুঁড়ো যদি না খেতে চান, সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর এই সমস্ত মশলা সবজির সাথে কিছুক্ষণ ভেজে দেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে। দেখুন আমি সবজির সাথে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 বাটি জল। এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। জল দিয়ে এরপর একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অপেক্ষা করব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। দেখুন এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এটাকে আর কিছুক্ষণ রান্না করে নেব, 1 মিনিট মতো, যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন সবজিটা এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি সুজি দিয়ে এরপর আমি নেড়েচেড়ে সুজিটাকে রান্না করে নেব। আর এই সময় আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। লো আঁচেতে নেড়েচেড়ে সুজিটা একদম শুকনো করে রান্না করে নেব। ঝোলের মধ্যে সুজিটা দেবো বলেই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। জলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, নাহলে কিন্তু সুজিটা ভালোভাবে সিদ্ধ হবে না। আর সুজিটা কাঁচা থেকে গেলে এটা কিন্তু খেতেও ভালো লাগবে না। তাই প্রথমেই জলের পরিমাণটা একটু বেশি দেবেন। যতটা সুজি নেবেন তার ডবল পরিমাণ জল প্রথমে দেবেন। অর্থাৎ 1 বাটি সুজির জন্য 2 বাটি জল আপনারা ব্যবহার করবেন। দেখুন সুজি দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু সুজিটা তলায় ধরে যেতে পারে। অনবরত নেড়ে নেড়ে যখন দেখবেন সুজিটা একবারে কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝবেন সুজিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এখানে আমার সুজিটা কিন্তু কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। সুজি আমার রান্না একদম কমপ্লিট। এরপর এটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এদিকে একটা পাত্রের মধ্যে আমি সুজিটা ট্রান্সফার করে নিলাম। বাঁধাকপির এই রেসিপিটা খেতে যে এতটাই দুর্দান্ত হয়, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। আমি এটা প্রথমবার বানিয়েছি, তাতেই কিন্তু আমার এতটা ভালো লেগেছে বলার নয়। দেখুন সুজিটা আমার ট্রান্সফার করা হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করতে দেব। এদিকে দেখুন আমি কটা গোটা গোটা পাতা নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলো থেকে এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর এর পিছনে যে মোটা অংশটা থাকে সেটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর এগুলো সিদ্ধ করব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ।
এরপর এই লবণ জলের মধ্যে বাঁধাকপির পাতাগুলো এইভাবে দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। আর এইভাবে চামচে করে জলের মধ্যে আমি পাতাগুলোকে ডুবিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 2 মিনিট সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করলে পরে কিন্তু পাতাগুলো একদম গলে যাবে, আবার কম সিদ্ধ করলে পরে কিন্তু পাতাগুলো অনেকটা কাঁচা থাকবে, যেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম আঁচে 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। দেখুন আমি কিছুক্ষণ সিদ্ধ করেছি, 1 মিনিট মতো। এরপর এটাকে উল্টে পাল্টে আবারও ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আমি যেভাবে পাতাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এইভাবেই সিদ্ধ করে নেবেন। এর ফলে বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু কেটে যাবে, সেটা আর থাকবে না। দেখুন 2 মিনিট আমার সিদ্ধ করা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে 2টো চামচ দিয়ে এইভাবে আমি পাতাগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এদিকে আমার পুরও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এই পুর থেকে অল্প একটু পুর এইভাবে হাতে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে গোল করে নেব। এদিকে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, এই বোর্ডের মধ্যে এইভাবে হাতে করে গোল করে নিচ্ছি। আপনারা 2 হাতের তালুর মধ্যে দিয়েও গোল করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। গোল করা হয়ে গেলে এরপর এটাকে একটা সুন্দর শেপ দিয়ে নেব। তার জন্য বোর্ডের মধ্যে রেখে এইভাবে 2 সাইড দিয়ে এটাকে চেপে একটু তিকোনা মতো করে আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি যেভাবে করছি এইভাবে করে নেবেন। এটা খুবই সহজ প্রসেস, এটা একবার দেখলেই আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন আমার শেপ দেওয়া হয়ে গেছে, একটু তিকোনা করে করে নিয়েছি। আর সুজির এই পুরটা খেতে এতটাই দুর্দান্ত হয়, এটা আপনারা শুধুই খেয়ে নিতে পারবেন। শেপ দেওয়া একদম কমপ্লিট। এরপর বাইরের আবরণটা করে নেব। তার জন্য সিদ্ধ করা একটা বাঁধাকপির পাতা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই পুরটা বসিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে এবার এটাকে ভাঁজ করে দিতে হবে। দেখুন এইভাবে আস্তে আস্তে করে চারপাশ থেকে একটু একটু করে নিয়ে এটাকে মুড়ে ফেলতে হবে। আমার এখানে বাঁধাকপির পাতাটা একটু ছোট হয়ে গেছে, আপনাদের কাছে যদি বাঁধাকপির বড় পাতা থাকে বড় পাতাগুলোই ব্যবহার করবেন। দেখুন আমার এখানে একটা শেপ দেওয়া হয়ে গেছে। এরপর এটা আমি প্লেটে সরিয়ে রাখছি। এইভাবে সেম প্রসেসেই আমি বাকিগুলো এক এক করে শেপ দিয়ে নেব। বাঁধাকপির পাতাগুলো একটু বড় বলে আমি কিন্তু ছোট ছোট করে এরপরে শেপ দিয়েছি। প্রথমটা একটু বড় হয়ে গেছে, তারপর এগুলো একটু ছোট ছোট করে আমি শেপ দিয়ে নিয়েছি। আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এরপর ফ্রাই করার পালা। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেল দিয়ে তেলটা আমি হালকা হাতে ব্রাশ করে দেবো প্যানের গায়ে। এটা ভাজার সময় বেশি তেলের দরকার নেই, হালকা একটু তেল দিলেই হবে। ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার এক এক করে আমি এগুলো প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি। বাঁধাকপির এই স্ন্যাক্সগুলো খেতে যে এতটাই সুন্দর হয় বলার নয়, যখন আপনারা নিজেরাই বানাবেন তখনই বুঝতে পারবেন যে এগুলো খেতে কতটাই দুর্দান্ত হয়। সবগুলো সাজানো হয়ে গেছে। এরপর লো আঁচে এগুলো আমি এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আলতো হাতে খুব সাবধানে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠও লাল লাল করে ভেজে নেব। এই বাঁধাকপির স্ন্যাক্সগুলো ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। হাতে 2 থেকে 3 মিনিট সময় থাকলে লো আঁচে এগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়, খুব একটা বেশি টাইম লাগে না। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন কথায় কথায় আমি উল্টে পাল্টে এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। দেখুন এখানে আমি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলেরই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।